তুমি কি হতে চাও? আর্মি হতে চাই। আসলে আর্মি ড্রিম সার্ভিস বলতে পারি আমাদের। যদি কোনো ছেলে আপনার ওখান থেকে হুগলি থেকে আসতে চান, কি বলবেন? আসতে চাইলে আসতে পারবে। আপনি বলছিলেন ছেলেকে এইচএস এর পরে আমার কাছে রেখে দেবেন, তাই তো? হ্যাঁ, রেখে দাও এখানে। জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স-সোলজার ফিরদৌস বলবো। আপনার হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, প্রি ডিফেন্স একাডেমিতে আজকের এই চাঁদের হাট বসেছে। সকাল থেকে প্রচুর স্টুডেন্ট এসেছে এবং সাথে গার্জেন, মা, মামা, দিদি, বাবা সকলে এসছে। তো আজকের একদম শেষ মুহূর্তে আমার কয়েকজন গেস্ট এসছেন। তার মধ্যে যিনি বর্তমানে আছেন তিনি সম্ভবত হুগলি থেকে এসেছেন, তাই তো স্যার? তো হুগলি কোথা থেকে এসছেন, ছেলের বয়স কত, কি হতে চায়, বাবা মারা এই কালকের এই ভিডিওটি দেখেছে এবং সঙ্গে সঙ্গে দিদির সিদ্ধান্ত নিয়ে চলে এসেছে। তো বিষয়গুলো একটু জানবো, একটু গল্প করবো। তো যাই হোক, জয় হিন্দ ভাই। বেটা, তোমার নাম কি? অহন মাটি। বয়স কত? 17। কিসে পড়ো? ক্লাস 12-এ। 12-এ। তুমি কি হতে চাও? আমি আর্মি হতে চাই। আর্মি কেন হতে চাও? এটা আমি ছোটবেলা থেকেই স্বপ্ন, একটা আর্মি, একটা সরকারি চাকরি পাওয়ার, একটা আর্মির। আসলে আর্মি মানে ড্রিম সার্ভিস বলতে পারি আমাদের। প্রত্যেকটি হ্যাঁ। বাচ্চা যখন ছোট হয় বন্দুক লাগবে, তাই না? হুম। ড্রিম সার্ভিস থাকে। তো যাই হোক, তুমি তোমার স্বপ্ন পূরণ করো, আমি তোমার স্বপ্ন পূরণ করতে সঠিক গাইড করার চেষ্টা করব। ঠিক আছে? নমস্কার দিদি। নমস্কার। আপনি ভালো আছেন? ভালো আছি, আপনি কালকে ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। কালকে কার সঙ্গে কথা হয়েছে? কার সঙ্গে? আমার মেয়ের সঙ্গে কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা কিছু হয়নি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আছি, আমার হাজবেন্ড আছে, ছেলে মেয়ে, আমার দেওর আছে। আচ্ছা। তো ছেলে আর্মিতে যেতে চাইছে এবং আর্মি মানে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হয়, এরকম একটা কনসেপ্ট আছে। তো চাকরি পেলে অবশ্যই যেতে হবে, যেহেতু আমাদেরও যেতে হয়েছিল ডিফেন্সে যারা চাকরি। তো সেক্ষেত্রে আপনারা বেশ ভালো লাগছে উদ্যোগ নিয়ে কালকেই কথা বলে আজকেই সে ভর্তি করলে। কিছু যদি বলতে চান অন্য যে সকল মায়েরা বা বাবা মায়েরা যারা চাইবেন নিজেদের বাচ্চাদের নিজের পায়ে স্বনির্ভর করে তুলতে এবং ডিফেন্সে চাকরি করা। অবশ্যই ছেলে একটা সরকারি চাকরি করবে, এটা তো মা বাবার স্বপ্ন। কিন্তু আমার ওর দাদা করে, তো সেই থেকে ওর ছোট থেকে ইচ্ছে ওর আর্মি করবে। আচ্ছা, ফ্যামিলিতে কেউ অলরেডি আর্মি পার্সন আর্মি, আছে? হ্যাঁ, রিটায়ার্ড হয়ে গেছে, ওর দাদা করে। তাহলে ওখান থেকেই ওর মূলত স্বপ্নটা জন্ম স্বপ্নটা নিয়েছে। জন্ম নিয়েছে, আসলে সেই ওই জন্যে। বর্দিটা, ওই পোশাকটার প্রতি প্রত্যেকের অনেক ভালোবাসা এবং লোভ থাকে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, সকলেই যদি আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবো তাহলে দেশ মাতাকে কে সেবা করবে? সকলেরই লাগবে। আমরা যে যে সেক্টরে থাকি, সেই একজন কৃষক হতে পারে, তিনিও তার সামাজিক দায়বদ্ধতা আছে, তিনি শস্য ফলায় আর সেই শস্য আমরা সকলে খাই। অতএব একে অপরের সকলে আমরা হেল্প করি এবং সেইভাবেই আমাদের সমাজটা চলমান। তো যাই হোক, যদি কোনো ছেলে আপনার ওখান থেকে হুগলি থেকে আসতে চান, কি বলবেন? অবশ্যই নিয়ে আসবো আমি। আচ্ছা, আসতে চাইলে তারা আসতে পারে কি? আসতে চাইলে আসতে পারবে, আমি তাকে যোগাযোগ করে দেবো নিয়ে আসার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আপনি বলছিলেন ছেলেকে এইচএস এর পরে আমার কাছে রেখে দেবেন, তাই তো? হ্যাঁ, যদি সেটাই আমার উন্নতি হয়, যে ওটা যদি বুঝি ভালো হচ্ছে, তাহলে আমি রেখে দেবো এখানে। তা যাই হোক, স্যারের সঙ্গে একটু কথা বলি। নমস্কার স্যার। নমস্কার। আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি আপনিও ভালো? ভালো আছেন। আপনি কি করেন? আমি বিস্কুটে কাজ করি। তো যাই হোক, কেমন লাগছে এসে? না, খুবই ভালো লাগছে। আপনি তো ডিফেন্সে চাকরি করতে পারতেন, আপনার তো হেলথ ভালো ছিল, আপনি কি সমস্যা হয়েছিল? চেষ্টা করেননি? না, সে সময় চেষ্টা করি। কেননা যখন আপনি ওখানে ঢুকছিলেন তখন দেখেই মনে হচ্ছিল যে না, স্যারের যথেষ্ট ভালো হেলথ আছে, ছেলেও আপনার মতোই লম্বা চওড়া হবে, এটাই না। যাই হোক, আপনি আশীর্বাদ স্বরূপ যদি কিছু আমাদের বলতে চান বলতে পারেন। আমাদের দর্শক আছে কম বেশি প্রায় 1,30,000, তারা দেখছে, যদি কিছু বলতে চান বলতে পারেন। ছেলের উন্নতি হলেই ভালো। প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটি বাবা মা এবং তার শিক্ষক তারা সবসময় চাইবে তাদের বাচ্চাদের উন্নতি, কেননা তাদের বাচ্চাদের উন্নতির মধ্যে দিয়ে সেই গার্জেনের সুনাম আছে এবং সাথে সেই প্রতিষ্ঠান বা সেই শিক্ষকের সুনাম আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সবাই অবশ্যই যে দায়িত্ব আপনি দিয়েছেন আমরা চেষ্টা করব সেই দায়িত্বটা পালন করার। কিন্তু এই পুরো খেলাটার মূল নায়ক আপনার ছেলে। সে যদি নিজের ইচ্ছা শক্তিটাকে প্রকাশ করে এবং যদি ওটা ওর স্বপ্ন ভেবে রাখে, তাহলে অবশ্যই খাটবে, আর খাটলেই ও সফল হবে। কারণ আমি বারে বারে একটা কথা বলি, অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। তুমিই পারো তোমার ভাগ্যকে পরিবর্তন করতে। তো তুমি তোমার জীবনের কারিগর, আমরা শুধু বাইরে থেকে তোমাকে সাহায্য করবো। আবারও বলছি,
যে খাটবে, যে অভ্যাসে থাকবে সেই সফল হবে। যে ছেড়ে দেবে, যে হারিয়ে যাবে, সে কোনোদিন সফলতা পাবে না। ভালো থেকো, ভালো থাকবেন আপনারা। জয় হিন্দ, জয় ভারত। আপনাদের ক্ষেত্রে বলছি, যারা আপনারা বাড়ি থেকে দেখছেন, বাড়িতে শুয়ে শুয়ে কিছু হবে না, আপনি বলুন তো, শুয়ে শুয়ে ঘাম বাড়াবে, এইরকম ফ্যান চলবে, কিচ্ছু হবে না। অতএব গ্রাউন্ডে নামুন। গ্রাউন্ডে নেমে যার বাড়ি যেখানে সেখানে, যদি গ্রাউন্ড না থাকে, যদি মনে করেন আমাদের কাছে আসবেন, চলে আসুন। ডিফেন্সের চাকরি, আবারও বলছি, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, এনআইএ, এসএসএফ, দিল্লি পুলিশ, আরপিএফ, বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আবগারি পুলিশ, ট্রাফিক পুলিশ, জেল পুলিশ বা ফায়ার ব্রিগেডের আপনার কনস্টেবল, হেড কনস্টেবল, এএসআই এবং এসআই পর্যন্ত যে সকল এডুকেশন এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড প্রয়োজন আছে, আমরা তার জন্য ফিজিক্যাল ট্রেনিং এবং লিখিত পরীক্ষার জন্য স্টুডেন্টকে রেডি করে থাকি। আপনারা আর দেরি না করে, যারা ডিফেন্সের স্বপ্ন দেখছেন, আপনারা মেন্টর হিসাবে আমাদের প্রতিষ্ঠানকে বেছে নিতে পারেন। ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন আপনি কি হতে চান। জয় হিন্দ, জয় ভারত।